তোমাদের দেখে কি মনে হয় জানো? তোমরা বুঝি রাজবাড়ির সন্তান গো? চিনতে পারবে না। তোমরা কোথায় গেলে? আচ্ছা তোমার নাম কি বলতে পারবে? আমার নাম বিহুলা গো। বিহুলা? হ্যাঁ। আমরা অন্য কেউ নই রে হতভাগী। তাহলে যে তোর সম্মুখে দাঁড়িয়ে দুইজন তোর দুই জ্যেষ্ঠ দাদা তুই আমার এখানে বলিস রে দাদা হয়ে মনের প্রতি আমি যা কর্ম করেছি আগামী বেঁচে বেড়ে মানুষ যদি জানতে পারে কোনো মেয়ের কোনো দাদাকে দাদা বলে দেখবে না। আগামী পৃথিবীর মানুষ যদি জানতে পারে কোনো মেয়ের মায়ের কপালে ভাই ফোঁটা দেবে না। দাদা হয়ে যা আমি কর্ম করেছি কোনো বোন দাদার হাতে রাখি পড়িয়ে দেবে না। আমি দাদা না, আমি মশা। সতী মায়ের রক্ত বইছে। আমার দাদারা কখনো পরো নারী হরণ করতে পারে না গো। চুপ করো তুমি, বলতে পারো তুমি যদি আমার দাদাই হও, আমার ছয়টি বৌদির মাঝে আমার একটি বৌদির গোপন পরিচয় রয়েছে। যদি বলতে পারো আমি জানবো তোমরাই আমার দাদা। কেন পারবো না বলতে? কেন পারবো না? বলো। আমাদের এক এক করে 6টি বউ যারা ঘরে, হ্যাঁ, কনিষ্ঠ বউয়ের বাবা স্ত্রী কনিষ্ঠ আঙ্গুল কাটা রে ভগবান। মায়ের গর্ভে জন্ম নিয়ে আর সেই দাদাই আমার সঙ্গে বিয়ে করতে চায়। চুপি করে রে, চুপি করো। ওগো ঘাটের মায়েরা, দেখেছো এই হতভাগিনী বেহুলার দাদা এসেছে গো। এই হতভাগিনী বেহুলার দাদা এসেছে। ওই হতভাগিনী জানাবে তোকে ঈশ্বরের চরণে কি অপরাধ করেছি? কোন অপরাধের সাজা দিতে তোর প্রাণপতিকে কেড়ে নিয়েছে? সকল আশা ব্যর্থ হয়ে গেছে দাদা। তোমায় বেহুলা বাসর ঘরে, বাসর ঘরে হতভাগিনী বিধবা এইভাবে কেন তোর মৃত্যু স্বামীকে নিয়ে দুরন্ত সাগরে ভাসছে? ফিরে চল আমাদের উদানিতে। আমাদের জামাতাকে আমাদের হাতে তুলে দে। সে দেখ সামনে মহাশ্মশান, এই মহাশ্মশানে তাদের পরে চন্দনের নষ্ট দিয়ে সুন্দর করে চিতা সাজাবো। তারপর সেই চিতা যখন করে চলে দেবে ওই নারী হল অগ্নি সেটাই সরিয়ে আমাদের জামাতাকে তাকে আসে বৃষ্টি চাষ করে অবশেষে নীল আকাশের দিকে। আমি আমার স্বামীকে ওকে দহন করতে দেবো না। আমি আমার স্বামীকে আমি দেবো দহন করে যাবো। তা নগরে যাবে? ঘুরে পাগলি হয়ে গেছিস? ও বড়ই আশা করে বিয়ে দিল গো মারে। এ কি হইল দাদা বাসর ঘরে।
গো মরি কি হইল দাদা বাসর ঘরে আমায় বাসর ঘরে আমি যাব না। তুমি কি সত্যি ফিরে যাবে না আমাদের সাথে? না দাদা, যদি মা আমাদেরকে জিজ্ঞাসা করে, বাবা যদি জিজ্ঞাসা করে, তাহলে আমরা কি জবাব দেব? দাদা মাকে কি বলো হতো ভাগিনি বেহুল করতে মা ওই আমার বোনটি কেমন মৃত্যু পত্নী অকুলে সাগরে ভেসে চলে গেল। তোমরা ভাই আশীর্বাদ করো দাদা, যেন দেবতা নগরে গিয়ে আমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে আনতে পারি গো। তাই হবে রে বোন, তাই হবে। আমরা করলাম ভাগ্নে দুই দাদা ভাই একত্রিত হয়ে তোকে প্রাণ ভরে আশীর্বাদ করে তুই ওই দেব সবাই গিয়ে তোর স্বামীর প্রাণ দান ফিরিয়ে নিয়ে আসবে। সেদিন গ্রাম বাংলার বক্ষ দিয়ে ভেসে আসবে, সেই দিন গ্রাম বাংলার মানুষ যারা বলতে পারে ওই যে ভেসে যায় সতী। ওই আমায় মুছে গেল নেই গো দাদা, ওগো প্রণাম বিদায় বেলা। বেহুলা, ওগো আমায় হারিয়ে গেছে আশার গাগুরি, ছবি হলো ধুলো খেলা। বেহুলা, আমায় মুছে
বেহুলা বেহুলা দাদা প্রণাম বিদায় বেলা আমায় হারিয়ে গেল আশারো কাকুরি ছবি হলো ধুলো খেলা দাদা ঘাটের মাঝে মাটি গিয়ে বিলম্ব হয়ে যায় ভট্টা তাই হট্টা কোথায় গেলি তুই আসি বাবু তাই হারাম চাঁদ রাম শ্যামের সংবাদ কি ঘটে সেটা এত বিলম্ব কেন রে মনে হয় রাস্তায় আছে। আয়! রাস্তায় তুই দেখেছিস তাহলে বলছিস বলছিস কেন ধরা গেল কোথায় ঠিক করে বল নইলে জীবনটা শেষ করে দেব বল রাম সেন কোথায় হ্যাঁ ভিতরে এটা না আরাম কিছু না কি বলছিস গনর গনর করে কি বলছিস ওদের আসছে। রাম শ্যাম তুই জানিস রে খাটের কড়ি না পেলে আমি দেখিনি। দেখিস নি রাস্তার মাঝে চেয়ে দেখ তারা আসছে কেনা যা চলো না ভট্টা বাবু পেলাম না। পেলাম না গেল কোথায় আমি জানি।